হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে তোমাদেরকে ভি গলা চুড়িদার কাটিং করে দেখাবো। তো দেখো, এখানে আমি 4 ভাঁজে চুড়িদারের কাপড়টিকে রেখেছি, আর আমার সাইডটা বন্ধ সাইড আর আমার সামনের সাইডটা খোলা সাইড। তো দেখতে পাচ্ছ এখানে আমার চুড়িদারের যেটা লম্বা সেটা হচ্ছে 42 ইঞ্চি। তো এখানে আমি 42 ইঞ্চি রেখে এখানে দেখো আর 2 ইঞ্চি 44 ইঞ্চি আমি টোটালে কাপড়টি নিয়ে নিচ্ছি। সেলাইয়ের জন্য 2 ইঞ্চি আমি নিয়ে নিলাম। তো টোটাল কাপড়টি হলো আমার 44 ইঞ্চি, আর মেন মাপ হবে আমার 42 ইঞ্চি। তো এখান থেকে দেখো আমি পুটের মাপটি নিয়ে নেব। পুট নিয়ে নিচ্ছি আমি 7 ইঞ্চিতে। এরপর দেখো এখান থেকে সোজা করে আমি এখান থেকে দাগ কেটে নেব 7.5 ইঞ্চিতে। তো এটা 7.5 ইঞ্চি। এবারে এই দাগটিকে সোজা করে টেনে নেব ফিতে ধরে। এবারে বডি হলো আমার, দেখো বডি হলো আমার 40। তো 40 বডিকে 4 দিয়ে ভাগ করলে 4 10 40। তো দেখো 10 ইঞ্চিতে আমি একটা দাগ কেটে নিলাম, আর এখান থেকে 2 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিচ্ছি। তো এটা হলো 2 ইঞ্চি। এরপর দেখো মোহরাতে 1 ইঞ্চিতে আমি রাউন্ড করে নিচ্ছি। তো বন্ধুরা একটা লাইক করে দিও ভিডিওটি ভালো লাগলে। তো এরপর দেখো ওপর থেকে আমি ঠিক 15 ইঞ্চিতে একটি দাগ কেটে নেব। তো 15 ইঞ্চিতে সোজা করে দাগ কেটে নিলাম। তো এরপর দেখো আমি ওপর থেকে আবারও একটি সোজা করে দাগ কেটে নেব। এটা হলো হিপের মাপ, এটা আমি 21 ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি। তো এই দাগটিও আমি সোজা করে টেনে নিচ্ছি ফিতে ধরে। তো দেখো দুটো দাগ আমি টেনে নিয়েছি। এবার এখান থেকে যে পেটের মাপ সেটি আমি নিয়ে নেব। তো এখানে হলো আমার 9 ইঞ্চি, 4 9 36, আর এখানে 2 ইঞ্চি এক্সট্রা। তো এখানেও আমি হিপের মাপটি নিয়ে নেব 10 ইঞ্চি প্লাস 2 ইঞ্চি এক্সট্রা। তো দেখো কতটা সহজ। এবারে দেখো এখান থেকে এই 3টে দাগ এইভাবে ফিতে ধরে মিলিয়ে নেব। তো বন্ধুরা প্লিজ একটা লাইক করে দিও, আর তোমরা যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এবারে দেখো এগুলো আমি মিলিয়ে নিয়েছি। এবারে নিচের সাইডে দেখো ঘের কতটা আমি রাখবো। তো ঘের আমি এখানে রাখলাম দেখো 11 ইঞ্চি, আর এখান থেকে 2 ইঞ্চি এক্সট্রা আমি নিয়ে নিচ্ছি। তো এখানে ঘের তোমরা কম বেশি করে নিতে পারো। এবারে এই নিচের দাগ থেকে ঠিক হিপের দাগ পর্যন্ত আমি দাগটিকে সোজা করে এইভাবে মিলিয়ে নেব। তো দেখো দাগটি সোজা করে মিলিয়ে নিলাম। আর এখানে দেখো নিচে যাতে কোনা বের না হয় তার জন্য 1 ইঞ্চিতে একটি দাগ কেটে নেব নিচ থেকে। তো এই দাগটিকে আমি এইভাবে ওপর দিকে রাউন্ড করে মিলিয়ে নেব, তাহলে সেলাই করার সময় কোনা বের হবে না চুড়িদারের। তো এরপর দেখো আমার পুরো ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। এটা নিয়েছি 7 ইঞ্চি, 7.5 ইঞ্চি মোহরা 1 ইঞ্চি নিয়েছি, আর এখান থেকে দেখো বডির যা নিয়েছি নিয়ে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, আর ওপর থেকে দেখো 15 ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি এটা, আর এখান থেকে দেখো 9 ইঞ্চি নিয়েছি 2 ইঞ্চি এক্সট্রা। এরপর দেখো ওপর থেকে 21 ইঞ্চিতে হিপের মাপ নিয়েছি, আর এখান থেকে দেখো 10 ইঞ্চি আর 2 ইঞ্চি এক্সট্রা। বুঝতে পারলে? তো নিচে দেখো আমি 11 ইঞ্চি নিয়ে নিচ্ছি, আর এখান থেকে 2 ইঞ্চি নিয়েছি। তো এবারে দেখো দুটো চুড়িদার আমি আলাদা করে নিয়েছি, আর এখানে দেখো আমি গলার যে চওড়া সেই চওড়াটা আমি নিয়েছি 3 ইঞ্চি, এবং লম্বা নিয়েছি আমি পিছনের গলা 6 ইঞ্চি। তো দেখো এটাকে রাউন্ড করে নিয়েছি, রাউন্ড করে এটা পিছনের গলা, এটা আমি কেটে নিচ্ছি। তো এখান থেকে 1/2 ইঞ্চি পুট ডাউন করে নিলাম। তো এটা হলো আমার পিছন পার্ট। এবারে দেখো আমি সামনের পার্টের গলাটা কাটিং করব। তো সামনের পার্টের গলা দেখো চওড়া নিয়ে নেব আমি 3 ইঞ্চি। এবারে এখান থেকে দেখো নিচে আমি 7 ইঞ্চিতে একটি লম্বা দাগ কেটে নিচ্ছি। তো এখান থেকে দেখো 3 ইঞ্চি পর্যন্ত ফিতে ধরে কোনাকুনিভাবে দাগটি মিলিয়ে নেব। তো দেখো এখান থেকে হলো, আর পুটটা আমি 1/2 ইঞ্চি রাউন্ড করে নিলাম। আর এখানে যেহেতু সামনের পার্ট, এখানে আমি
তালপাট 1/2 ইঞ্চি করে এইভাবে কেটে নেব। তো দেখো আমি গলাটি কেটে নিচ্ছি, এটা ভি গলা। তো এবার আমি পুরোটা দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। তো এবার দেখো চুড়িদারটিকে আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি। তো দেখো এটা হলো ভি গলা। এরপর আমি হাতা কাটিং করব। তো এখানে আমি গ্লাস হাতা তৈরি করব। তো এখানে দেখো হাতার যে মোহরি সেটা আমি নিয়ে নিলাম 6 ইঞ্চি এবং লম্বাতে নিয়ে নিচ্ছি আমি 11 ইঞ্চি। তো 11 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। তো ফিতে ধরে 11 ইঞ্চিতে সোজা করে দাগ কেটে নিচ্ছি। কেটে নিয়ে দেখো দাগটিকে সোজা করে নিচ্ছি। সোজা করে নিয়ে দেখো এখান থেকে আমরা নর্মাল 3 ইঞ্চিতে একটি ডাউন করে নিচ্ছি। 3 ইঞ্চিতে ডাউন করে নিয়ে হাতার শেপ দিয়ে নিচ্ছি। এবারে এই কোণা থেকে মোহরিতে মিলিয়ে নেব। তো দেখো আমার গ্লাস হাতা আমি কেটে নেব। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দিও একটা। এরপর আমি একই রকমভাবে অপর হাতাটিও কেটে নেব। তো দেখো এই হাতাটি আমি এই কাপড়ের ওপর এইভাবে রাখবো, রেখে সমান করে কেটে নেব। তো তোমরা যারা নতুন আমার ভিডিওটি দেখছো অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো দেখো দুটো হাতা আমার কাটিং করে নিয়েছি, আমার চুড়িদার কাটিং কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমি তোমাদেরকে সেলাই করে দেখাবো। তো দেখো বন্ধুরা আমি চুড়িদার যেমনভাবে কেটেছি ঠিক লাইনিংও আমি কেটে নিয়েছি। তো লাইনিংটি কেটে নিয়েছি দেখো একই রকমভাবে। তো এখানে আমি দুটো লাইনিংই কেটে নিয়েছি। প্রথমে দেখো আমি চুড়িদারের পিছনের পাটটিকে নিয়ে নিচ্ছি। তো দেখো এটা হলো সোজা সাইড, সোজা সাইডভাবে রাখবো, রেখে তার উপরে লাইনিংটিকে এইভাবে বসিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ লাইনিংটি আমি সোজা সাইডের ওপরে বসিয়ে নিচ্ছি। এবারে দেখো লাইনিংটিকে ভালোভাবে বসিয়ে নিয়ে আমি পিন দিয়ে আটকে নেব, কারণ কাপড়টি যাতে এদিক ওদিক না সরে যায়। তো দেখো পুরোটা আমি পিন দিয়ে আটকে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা এইরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করে দিও, আর তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। তো দেখো আমি পিনগুলো দিয়ে আটকে নিয়েছি। এবারে দেখো উল্টো সাইডে নিয়ে আসলাম চুড়িদারটিকে। উল্টো সাইডে নিয়ে এসে সমানভাবে বসিয়ে নিয়ে ঠিক গলার এই সাইড দিয়ে রাউন্ড করে 1/2 ইঞ্চি করে সেলাই করে নেব। তো দেখো আমি সেলাইটা করে নিচ্ছি। এবার দেখো আমি সেলাই করে নিয়েছি, এবার সুতোটা কেটে নেব। কেটে নিয়ে দেখো এই যে লাইনিংটি এইভাবে রাউন্ড করে লাইনিংটি আমি কেটে নিচ্ছি। তো লাইনিংটি কেটে নিলাম। কেটে নেবার পরে দেখো সুতোর এই 1/2 ইঞ্চি করে এইভাবে যে কাপড় বেরিয়ে আছে এখানে ছোট ছোট করে কেটে নেব। তো সুতো যেন না কাটে সেইভাবে কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পরে দেখো এইভাবে পিনগুলো খুলে নেব। পিনগুলো খুলে নিয়ে এই যে লাইনিংটি নখ দিয়ে ভালো করে গলার সাথে সেট করে লাইনিংটিকে আমি উল্টো সাইডে দিয়ে দেব। তো দেখো উল্টো সাইডে নিয়ে গেলাম। তো দেখো উল্টো সাইডে নিয়ে যাওয়ার পরে নখ দিয়ে ভালো করে এইভাবে ভালো করে বসিয়ে নেব। তো লাইনিংটিকে ভালো করে বসিয়ে নেব। তো বন্ধুরা তোমাকেই বলছি, তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদেরকে বলছি প্লিজ একটা লাইক করে দিও অন্তত। তো ভালো লাগলে তবেই সাবস্ক্রাইব করবে, কিন্তু ভালো না লাগলে সাবস্ক্রাইব করবে না। তো দেখো এবারে আমি এই ধার দিয়ে সেলাই দিয়ে নেব একটি চাপ সেলাই। তো তোমরা যারা সেলাই শিখতে চাইছো তো আমার ভিডিও দেখে অবশ্যই সেলাই শিখতে পারবে। তো দেখো খুব সহজভাবে আমি দেখিয়েছি, একদম সহজ। আমি এখানে কোনো গলার পটি ইউজ করিনি। তো দেখো এর ওপর দিয়ে হালকাভাবে আমি একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি, একদম ধার দিয়ে কিন্তু সেলাইটি দিয়ে নেব। তো দেখো আমি সেলাইটি দিয়ে নিলাম।
তো দেখো আমার পিছনের পার্ট রেডি হয়ে গেল সুন্দরভাবে। এবার আমি সামনের পার্টটিকে নিয়ে নেব। তো বন্ধুরা দেখো আমি সামনের পার্টটিকে নিয়ে নিয়েছি, আর একই রকমভাবে আমি সামনের পার্টটিকে সোজা সাইডে রেখেছি, রেখে তার উপরে লাইলিনটিকে এইভাবে সমানভাবে বসিয়ে নেব। বসিয়ে নিয়ে পিন দিয়ে আটকে নেব। তো দেখো পিন দিয়ে আটকে নিয়েছি। আটকে নিয়ে আমি চুড়িদারটিকে উল্টো সাইডে নিয়ে আসলাম। উল্টো সাইডে নিয়ে এসে দেখো এইভাবে কাপড়ের ওপর এইভাবে গলার সাইড দিয়ে 1/2 ইঞ্চি করে আমি পুরোটা সেলাই করে নেব। তো যেমনভাবে আমি পিছনের পার্টটিকে সেলাই করেছি ঠিক তেমনভাবে আমি সামনের পার্টটিকেও সেলাই করে নেব। তো তোমরা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো আমি সেলাই করে নিলাম। তো এবারে দেখো আমি এইভাবে কেটে নেব। লাইলিনটিকে ঠিক 1/2 ইঞ্চি করে রেখে কেটে নেব। তো দেখো আমি লাইলিনটি কেটে নিলাম, এক্সট্রা সুতোও কেটে নিলাম। এবারে ছোট ছোট করে কেটে নেব। তো দেখো কেটে নিয়েছি। এরপর আবার চুড়িদারটিকে সামনের দিকে নিয়ে এসে পিনগুলো আমি খুলে নেব। খুলে নিয়ে দেখো এইরকমভাবে নখ দিয়ে চেপে আবারও পিছন দিকে লাইলিনটিকে নিয়ে যাব। তো দেখো এইভাবে নখ দিয়ে সমান করে নেব। সমান করে পিছনের দিকে লাইলিনটিকে নিয়ে যাব। তো দেখো পিছনের দিকে নিয়ে গিয়ে এইভাবে নখ দিয়ে ভালোভাবে বসিয়ে নেব, যে গলার ফিনিশিংটা সুন্দরভাবে আসবে তাহলে। তো দেখো এখানে আমি একটা শিক ব্যবহার করেছি হালকা, তো ওটা দিয়ে আমি এইভাবে ভেতরের দিকে ঢুকিয়ে ভালোভাবে বসিয়ে নিচ্ছি। গলার যে ভি কাট সেটা আমি সুন্দরভাবে বসিয়ে নিলাম। তো দেখো বসিয়ে নিয়েছি। এবারে এর ওপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেব। তো দেখো চাপ সেলাইটি আমি দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর এখানে আমি একটি লেস ব্যবহার করব। তো এখানে দেখো আমি একটি কালো লেস নিয়ে নিয়েছি। তো এই লেসটিকে আমি এবার লাগিয়ে নেব। তো দেখো এইরকমভাবে রাখবো, লেসটিকে সোজাভাবে রেখে ঠিক লেসের ওপর দিয়ে সেলাই করে নেব ছোট ছোট করে। আর এখন এই ভি গলার খুব ট্রেন্ডিং চলছে, তো তোমরা অবশ্যই করবে। ভিডিওটি দেখে অবশ্যই শিখতে পারবে। আমি তোমাদের বলছি একবার ভালো করে দেখো, খুব সহজভাবে আমি দেখিয়েছি, একদম সহজ। তো দেখো এখানে এইভাবে একটা ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে দেখো ভি আকৃতির যেন হয় সেইভাবে দেখো এইভাবে লেসটাকে দিয়ে একবার ভাঁজ করে নিয়ে সেলাই দিয়ে দেব। তারপর দেখো মেশিনের সুইচটিকে ওপর দিকে তুলে আবার বসিয়ে নেব। বসিয়ে নিয়ে দেখো ধার দিয়ে সেলাই করে নেব। তো দেখো এই লেসটি লাগিয়ে কত সুন্দর লাগছে। এবারে আমি এক্সট্রা যে লেস আছে সেটা আমি কেটে নেব। তো দেখো আমি লেসটি লাগিয়ে নিয়েছি। আবারও আরেকটা, যেহেতু একটা চওড়া লেস সেজন্য আবারও আরেকটি সেলাই আমি দিয়ে নেব। এখানে যদি তোমরা সরু লেস লাগাও তাহলে একটা সেলাই দিলেই যথেষ্ট। তো এখানে যেহেতু একটু চওড়া লেস সেই জন্য আমি আবারও নিচ দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি। দেখো লেসটি আমি লাগিয়ে নিয়েছি। এবারে দেখো এটা হলো সামনের পার্ট। সামনের পার্ট আমার রেডি হয়ে গেছে। এরপর আমি সামনের পার্টের ওপর দেখো এটি সামনের পার্ট সোজা সাইডভাবে আছে। এরপর দেখো পিছনের যে পার্ট সেই পার্টটিকে সোজা সাইডের সঙ্গে সোজা সাইড রেখে দেখো আমি পুটটা সেলাই করে নেব। তো দেখো পুট সেলাই করে নিয়েছি। এবারে এই যে পুটের যে জয়েন্ট সেই জয়েন্টের কাছে আমি দেখো হাতা তৈরি করে নিয়েছি সেলাই করে। তো হাতা এটি আমি গ্লাস হাতা করেছি। এইভাবে হাতার যে মাঝখানে আর যে পুটের মাঝখানে এইভাবে রেখে আমি হাতা দুটো লাগিয়ে নেব। তো দেখতে থাকো আমি হাতা দুটো লাগিয়ে নিচ্ছি। তো
তো দেখো এক সাইডে লাগিয়ে নিলাম হাতা। এবারে চুড়িদারটিকে উল্টো দিকে নিয়ে এসে আবারও আর এক সাইড লাগিয়ে নেব। তো হাতা সবসময় তোমরা মাঝখান থেকেই লাগাবে। তোমরা যারা নতুন আছো কখনো এক সাইড থেকে হাতা লাগাবে না, তাহলে ছোট বড় হয়ে যাবে, ভালো হবে না। সব সময় মাঝখান থেকেই হাতা লাগাবে। তো দেখো এক সাইড লাগানো হয়েছে, আমি অপর যে খোলা সাইড সেটি আমি হাতা লাগিয়ে নিচ্ছি। আর তোমরা অবশ্যই ডবল সেলাই কিন্তু দিয়ে নেবে। তো দেখো আমি এবারে ডবল সেলাই দিয়ে নেব। তো বন্ধুরা দেখো আমি একটা হাতা লাগিয়ে নিলাম। তো এই রকমভাবে আমি অপর হাতাটিও এই পাশে লাগিয়ে নেব। তো দেখো আমি দুটো হাতায় লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নিয়ে বডির মাপ অনুযায়ী আমি দাগ কেটে নিয়েছি। দেখো হাতা লাগিয়ে আর চুড়িদারটিকে উল্টোভাবে রেখেছি। রেখে দেখো ঠিক এই পর্যন্ত দাগ দিয়েছি। এটা হলো হিপের যে সাইড ফাড়া, সেই পর্যন্ত আমি দাগ কেটে নিয়েছি। আর এই পর্যন্ত আমি সেলাই করে নেব। দুটো সাইডেই দেখো আমি সেলাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছ দুটো সাইড সেলাই করে নিয়েছি। এ সাইডেও আমি সেলাই করে নিয়েছি। এবারে দেখো যে সাইডের যে ফাড়া অংশ, এখানে কিভাবে আমরা সেলাই করি। তো দেখো চুড়িদারটিকে এইভাবে নেব, নিচের সাইড থেকে আমি সেলাইটি করব। তো দেখো এইভাবে নিচের সাইডটা নিয়ে নিলাম, নিয়ে এখান থেকে একবার ভাঁজ করব এইভাবে, দিয়ে আর একবার ভাঁজ করব, মানে দুবার ভাঁজ করে এইরকমভাবে ঠিক ধার দিয়ে নিচ থেকে সেলাই করে নেব। তো অনেকে যারা সাইডে সেলাই পারো না, তো দেখো খুব সহজ, একদম সহজভাবে আমি দেখিয়েছি। তো এরকমভাবে দুবার ফোল্ড করে একদম যে ফোল্ড করছো যে ধার, সেই ধার দিয়ে সেলাই করে নেব। তো লাইনিংয়ের ওপর দিয়ে আমি এইভাবে ধরে ভাঁজ করে সেলাইটি করে নিচ্ছি। এরপর দেখো এখানে এসে এইরকমভাবে সেলাই দিয়ে তারপর সুচটিকে ওপর দিকে তুলে চুড়িদারটিকে ঘুরিয়ে নেবে। ঘুরিয়ে নিয়ে দেখো আবারও যে অপর সাইড, সেই অপর সাইডের যে কাপড় আছে চুড়িদারের, সেই কাপড়টি আবারও এইরকমভাবে দুবার ভাঁজ করে নেবে। ভাঁজ করে নিয়ে দেখো এইরকম ভাঁজ করে নিলাম। ভাঁজ করে সুচটিকে আবার নিচে নামিয়ে দিয়ে এইভাবে সেলাই দিয়ে নিলাম। সেলাই দিয়ে আবারও ঘুরিয়ে নিলাম সুচটিকে তুলে, দিয়ে আবার দুবার ভাঁজ করে দেখো একদম ধার দিয়ে সেলাই দিয়ে নেব। তো দেখো এরকমভাবে পুরোটা সেলাই দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা প্লিজ একটা লাইক করে দিও, তো আমার ভালো লাগবে ভিডিও বানাতে, তোমরা যদি একটি লাইক করে দাও। তো দেখো পুরোটা সেলাই করে নিলাম। তো এরপর দেখো এই যে সুচটিকে তুলে নেব, তুলে নিয়ে এই যে সাইড, সেই সাইড দিয়ে আবারও আরেকটি সেলাই দিয়ে নেব। একদম সাইড দিয়ে দেখো সেলাইটি দিয়ে নিচ্ছি। খুব সহজ, তোমরা ভয় পেও না। অবশ্যই নতুন তোমরা যারা দেখছো, আমি বলছি অবশ্যই পারবে। যত তোমরা প্র্যাকটিস করবে তত আরও ভালোভাবে তোমরা শিখতে পারবে। তো দেখো আবারও এইভাবে সুচটিকে এখানে তুলে নেব, নিয়ে একদম ধার দিয়ে আবার সেলাই দিয়ে নেব। তো দেখো আমি পুরোটা সেলাই করে নিলাম। আমার এক সাইড চুড়িদারের যে সাইড, সেটা সেলাই হয়ে গেল। তো দেখো খুব সুন্দরভাবে আমি সেলাই করে নিলাম, দেখতেই পাচ্ছ। এটা আমি সেলাই করে নিয়েছি। তোমরা যারা সাইড সেলাই করতে অসুবিধা হয়, আমার ভিডিওটি দেখে নেবে, অবশ্যই সেলাই শিখতে পারবে। তো দেখো কত ফিনিশিংয়ের সঙ্গে এটি সেলাই করে নিলাম। তো এইরকমভাবে আমি অপর সাইডটাও সেলাই করে নেব। তো বন্ধুরা দেখো আমি অপর সাইডটাও সেলাই করে নিয়েছি, এবং নিচের যে ঘের সেটিও আমি সেলাই করে নিয়েছি অফ ক্যামেরায়। তো দেখতেই পাচ্ছ আমি পুরোটা সেলাই করে নিয়েছি, এখানে নিচেও সেলাই করে নিয়েছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।